ইটস বেটার লেট দেন নেভার, রাইট? এই কথাটা বলার এই কারণ হচ্ছে যে আজকে তোমাদের সাথে আমি যেই ব্লগটা শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে ঈদ ব্লগ, ঈদ উল ফিতর 2025-এর ব্লগ। 2025 শেষ হতে যাচ্ছে আর 2 মাসের মধ্যে, আর বছরের শুরুর দিকের ব্লগ নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম। ব্লগ বানিয়ে রাখা হলেও ভয়েস ওভার দেওয়া হয় না, কারণ ভয়েস ওভার দিতে গেলেও হচ্ছে একটি নিরিবিলি নীরব জায়গা লাগে, যেটা হচ্ছে ম্যানেজ করা একটু টাফ হয়ে যায়। এনিওয়েজ, ঈদ উল ফিতর 2025টা আমার অনেক ভালো কাটে। আর সত্যি কথা বলতে ঈদের মধ্যে কিছু করা হয় না, খাওয়া দাওয়া, একটু সাজুগুজু, দ্যাটস অল। প্রত্যেকবার ঈদের আগের দিন, চাঁদ রাতের দিন ভেবে রাখি যে হচ্ছে কালকে ব্লগ বানাবো, ঈদের দিন কী করি আমি সব ক্যাপচার করব। ক্যাপচার করা হলেও ভয়েস ওভার দেওয়া হয় না, পরে লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি আর আপলোড দিই না। যাই হোক, কিন্তু এইবার আমি হচ্ছে প্ল্যান করেছিলাম যে যত দেরি হোক না কেন আমি এবারের ঈদ ব্লগটা হচ্ছে আপলোড দিব। ঈদের দিন এক্সাইটমেন্টে আমি খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। ঘুম থেকে উঠে প্রথম যেই কাজটা থাকে সেটা হচ্ছে আমার মেহেদি চেক আউট করা, মেহেদির রঙটা কতটুকু গাঢ় হয়েছে সেটা দেখা। এরপরে আমি ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টে ছিল হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস। অন্যান্য মানুষরা মিষ্টি জাতীয় খাবার দিয়েও ব্রেকফাস্ট করলে ঈদের দিন আমি সেটা করি না, কারণ সকালে হচ্ছে উঠেই মিষ্টি জাতীয় কিছু খেতে আমার ভালো লাগে না। তো আমি ওয়েট করছিলাম কখন হচ্ছে খিচুড়িটা রান্না হবে আর আমি খিচুড়ি দিয়ে গরুর মাংস খাবো। ঈদের দিন সকালের খাবারের ফার্স্ট বাইটটা আমি জানি না কেন আমার কাছে খুবই ইলিগাল ফিল হয়, মনে হয় যে আল্লাহ আমি কি রোজা। ঈদের এক্সাইটমেন্ট একদিকে, বাট খাবারের বাইট মুখে গেলে তখন মনে পড়ে ও আমি কি রোজা নাকি, এরকম। খাবার শেষ করে আমি আম্মুর কাছে চলে যাই দেখতে যে আম্মু কি রান্না করছে, আম্মুর রান্না কত দূর এগোলো। তো দেখলাম যে হচ্ছে আম্মুর খানিকটা রান্না করাই শেষ। আম্মুর আরও আগে রান্নাবান্না শেষ হয়ে যেত যদি না আমি একটার পর একটা ডিমান্ড করেই যেতাম যে আম্মু এটা রান্না করো, আম্মু সেটা রান্না করো, আম্মু এইটা বাকি, আম্মু এটা বাকি, আম্মু এটা খেতে ইচ্ছে করতেছে। এইখানে ফর দ্য ফার্স্ট টাইমের জন্য শাহি সেমাই ট্রাই করা হয়, আর এইটাও খেতে অনেক মজা হয়েছিল। তারপর ছিল রোস্ট। রোস্টের কালারটা হচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে, আমার দেখে আবার খেতে ইচ্ছা করছে। আর ইলিশ মাছ ভাজা, ডিম ভুনা। আমি কনফিউজড ছিলাম যে আম্মুকে ডিমের কোরমা করতে বলবো কিনা, বাট লাস্ট পর্যন্ত ডিসাইডেড করতে না পেরে আম্মুকে বলেছিলাম যে হচ্ছে তোমার যেটা ভালো লাগে সেটা করো, আমার কোনো সমস্যা নেই। তারপর রান্না শেষে সব কিছু হচ্ছে টেবিলে সেট করে প্লেটিং করি। প্রত্যেকটা খাবারের কালার এত সুন্দর দেখা যাচ্ছে, মানে আমার আবার খেতে ইচ্ছা করছে দেখেই। সত্যি কথা বলতে ইচ অ্যান্ড এভরি ডিশে অনেক মজা হয়েছিল। তোমরা আই গেস আমার প্লেটিং দেখে বুঝতে পারছো। আর এই তো এখানে আমি হচ্ছে খাবার খাচ্ছি। ঈদের দিন লাঞ্চ করতে করতে অলমোস্ট 3টের উপরে বেজে যায়, কারণ হচ্ছে সকালে ব্রেকফাস্টের পর থেকে আমি জাস্ট খাবার খেয়েই যাচ্ছিলাম। আমার লাঞ্চ করার আগে অলরেডি 8 টাইমস খাবার খাওয়া শেষ। রোজার মধ্যে হচ্ছে একটা প্রপার ডায়েট প্ল্যান আসলে বলা যায় না, মানে হচ্ছে খাবারটা একটু মেনটেন করে খেয়েছি। বাট ঈদের দিন যত ক্যালোরি বার্ন করেছি সারা রোজা ধরে অতটুকু আর্ন করা হয়ে গিয়েছে। যাই হোক, এরপর আমরা ছাদে চলে যাই। ছাদে গিয়ে কিছু ফটোশ্যুট করি, তারপর আর কিছু ক্যাপচার করা হয় নাই। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।